হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রম ঢাকা। গত মাসে 31 ডে আর 32 ডেজের একটা ট্রিপ শেষ করে বাংলাদেশে আসছি। ট্রিপটা শুরু করি কাঠমান্ডু থেকে, দেন আবার ঢাকায় আসি। ঢাকা থেকে মালয়েশিয়া, কুয়ালালামপুরে 2 দিন ছিলাম। অ্যান্ড কুয়ালালামপুর থেকে উই ফ্লু টু ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় একটা অসাধারণ ট্রিপ দিয়েছিলাম। আমরা অনেক শহরে গেছি যেগুলোর নাম আমি আগে জানতাম না। আমরা জাকার্তাতে প্রথম ল্যান্ড করি, সেখান থেকে আমরা যাই বান্দার লাম্পুং করে একটা শহরে। অ্যান্ড বান্দার লাম্পুংয়ে আমাদের একটা একটা ফ্রেন্ডের ফ্যামিলি থাকে, তো ওইখানে আমরা 2 দিন ছিলাম। বান্দার লাম্পুং থেকে আবার ব্যাক করে জাকার্তায় আসি। জাকার্তা থেকে আমরা যাই বালিকপাপান করে একটা শহরে। বোর্নিওর কথা সম্ভবত আমরা সবাই জানি। সো বোর্নিওর লাস্ট আইল্যান্ডের লাস্ট যে শহরটা বালিকপাপান, আমরা বালিকপাপানে ফ্লাই করে যাই। বালিকপাপান থেকে আমরা বোর্নিওতে মোটামুটি 10 দিনের মতো ছিলাম। এবং বোর্নিওর অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, সেই নিয়ে পরে আরেকটা ভিডিওতে বলবো। সো বোর্নিও থেকে ব্যাক করে আমরা বালিতে যাই। অ্যান্ড বালি, ইটস অ্যামেজিং, ইটস ফ্যাসিনেটিং। বালি তো মোটামুটি বাংলাদেশের যত ট্রাভেলার আমি চিনি ব্যক্তিগতভাবে, সবার ড্রিম ডেস্টিনেশন বলা যায়। বালিতে আমি 2018-তে একবার গিয়েছিলাম ইন্দোনেশিয়াতে, তখন বালিতে আমি 6 দিনের মতো ছিলাম। সো এই ভিডিওটা একটু ডিফারেন্ট বিকজ আমি বালির একটা বিচ্ছিরি রকমের অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। এবং আমরা যেই ড্রিম ডেস্টিনেশন বালিকে চিনি, সেই বালি 2018-র আমার দেখা বালি আর 2024-এর বালির মধ্যে অনেক ডিফারেন্স, সেইগুলো নিয়ে কথা বলবো। বালিতে যাওয়ার যদি আপনার প্ল্যান থাকে বা আপনি প্ল্যানিং করতেছেন বা আপনি যাচ্ছেন, দেন আই থিঙ্ক দিস ভিডিও উইল অ্যাড সাম ভ্যালু। সো বালিতে আমরা লিটারেলি ক্রিমিনাল অ্যাটাকের সম্মুখীন হয়েছিলাম। এবং আমাদের একটা ফ্রেন্ড স্টিল নাও বালির একটা হসপিটালে। সো এই গল্পটাই বলবো এই ভিডিওতে। সো দ্য থিং হ্যাপেন্ড, প্রথমে আমরা বালিতে যেদিন চেক ইন করি একটা হোটেলে, কুতা কুতা করে একটা বালির একটা এলাকা আছে ব্যাকপ্যাকারদের জন্য এবং ট্রাভেলারদের জন্য। সব থেকে বড় বড় রেস্টুরেন্টস, বড় বড় হোটেলস, এগুলো পুরা কুতাতে। সো সবাই কুতাতে গিয়েই থামে, আমরাও কুতাতেই ছিলাম। সো কুতাতে একটা হোটেলে চেক ইন দেই, হোটেলের সামনেই একটা বড় এলাকা শপিংয়ের, যেটার জন্য কুতা সব থেকে বেশি বিখ্যাত। এবং আমাদের হোটেলটা ছিল কুতা বিচের সাথেই। সো আমরা আমাদের ট্রিপে 11 জন লোক ছিলাম টোটাল আমাদের ট্যুরে। সো 11 জনের মধ্যে 3 জন ছিল আমেরিকান, আমরা 2জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ান ছিল, সাউথ আফ্রিকান ছিল। সো আমার 2টা আমেরিকান বন্ধু জুতা কিনতে গেছিল, স্যান্ডেল, একদম বেসিক স্যান্ডেল। তো ওরা একটা শপে যায়, একদম লোকাল একটা শপ। অ্যান্ড ওইখানে ওই জুতার দাম বাংলাদেশি টাকার 300 টাকার মতো বলে। সো আমার বন্ধু ওয়াজ হ্যাপি যে $3, $3ও না। সো হি বট দ্য শু। সো জুতাটা কেনার পরে ওর ক্রেডিট কার্ড ওই শপকিপারকে দেয়, দোকানদারকে দেয়। অ্যান্ড দোকানদার একটা ট্রানজেকশন রেখে ওকে কার্ড ফেরত দিয়ে দেয়। ইট ওয়াজ ফাইন। হি গট হিজ শু অ্যান্ড হি লেফট। সো ও হোটেলে এসে যখন চেক করে, ওর ওর ইমেইলে একটা ট্রানজ্যাকশন মেসেজ আসে যে $311 কাটা হয়েছে, যেখানে বাংলাদেশি টাকার 300 টাকা সর্বোচ্চ, এর বেশি না। সো সো ওর চোখ আকাশে। এবং আমাদের মতো ওরা গরিব না যে প্রত্যেকটা পয়সার হিসাব রাখবে, যেমন আমার ব্যাংকে কয় টাকা আছে, কয় টাকা খরচ করছি আমি জানি। বাট ওরা তো ওইভাবে আসলে ক্রেডিট কার্ডে খরচ করার অভ্যাস, ওরা ওইভাবে কেয়ার করে না তেমন একটা। বাট $311, $311 যে কোনো মানুষের কাছেই অনেক বড় একটা অ্যামাউন্ট। আর জুতার দাম তো আর $311 না। সো ওই দিন রাত্রে ও হোটেলে রুমে চলে যায়। সকালবেলা আমরা যখন ব্রেকফাস্ট করতে যাই, তখন ও আমাদের কাছে স্টোরিটা খুলে বলে যে এরকম আমার কার্ড থেকে $311 কেটে নেওয়া হয়েছে। সো আই ওয়াজ ফিউরিয়াস, আমি প্রচণ্ড রাগ হয়ে যাই বিকজ আমি জানি যে এটা একদম ইচ্ছা করে ওর সাথে এটা করা হয়েছে। নাও
আমাদের আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন যে ও পে করার সময় কি দেখে নাই কত অ্যামাউন্ট। প্রথমত ইন্দোনেশিয়ান কারেন্সিতে এতগুলা জিরো, এনিওয়ান ক্যান বি কনফিউজড। এখানে 3 লাখ রাখছে নাকি 30,000 রাখছে নাকি 30 লাখ রাখছে নাকি 3 বিলিয়ন রাখছে, এটা আসলেই বোঝাটা একটু হইলেও কষ্টকর। যদিও আমি অলওয়েজ রিচেক করে তারপর পেমেন্ট করি যে কোনো কারেন্সিতে। বাট ভাই ওরা আমেরিকান, দে ডোন্ট রিয়েলি কেয়ার দ্যাট মাচ। সো ও পে করছে, ওইখানে শূন্য মেবি 2টা বা 3টা বেশি ছিল। আই ডোন্ট ওয়ান্ট গো ডিপ ইনটু দ্যাট। সো আমি পরের দিন সকালে আমি ওরে বলি যে আমার সাথে চল, লেট মি ফিক্স দিস। তো আমরা যখন ওই দোকানে যাই, দোকানে গিয়ে আমি, ওরা যেতে আমেরিকান, ওরা এইসব স্ক্যাম ওইভাবে বোঝে না। So আমি তো জানি যে ও কি করছে ওই দোকানদার। তো আমি ওই দোকানদারের কাছে যাই এবং গিয়ে তাকে চার্জ করি যে এই টাকা তুমি কেন কাটছো। প্রথম আধা ঘন্টার মতো আমরা বাহাস করি। সে বলে না আমার দোকান থেকে কাটে না, কেনা হয় নাই। আমার বন্ধু জেমস বলতেছে না এই দোকান থেকেই আমি কিনছি। সো আধা ঘন্টা ওই দোকানদার একসেপ্টই করে নাই যে আমার বন্ধু জেমস ওর দোকান থেকে আম, জুতা কিনছে। সো আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আমি বললাম যে দেখ ভাই, প্রথমত তুই এই টাকা খাইতে পারবি না, বিকজ আমরা ব্যাংকে এখন একটা ইমেল করব যে এটা ফ্রড ট্রানজাকশন ছিল। তাহলে ব্যাংক অলরেডি ওই টাকাটা রিভার্স করে দিবে তোর অ্যাকাউন্ট থেকে ওর কার্ডে। প্লাস তুই পুলিশি কেসে পড়বি, দ্যাট ফর শিওর। আমরা পুলিশের কাছে যাচ্ছি অ্যান্ড তোর জেল হয়ে যাবে। সো হোয়াট এভার ইউ ওয়ান্ট ডু। সো আমি যখন বললাম যে ও টাকা খাইতে পারবে না, সো ও আমার মনে হলো যে দোকানদার একটু ভয় পাইছে এবং পুলিশি ম্যাটারে কেউই আসলে পড়তে চায় না। সো ও এক পর্যায়ে গিয়ে স্বীকার করে যে হ্যাঁ আমার দোকান থেকেই নেওয়া হয়েছে। তো আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমার টাকা ফেরত দাও। সো ইট ওয়াজ 30,000 টাকার মতো, আই গেস 35,000 টাকার মতো বাংলাদেশি টাকার। সো ও 30,000 টাকা দিতে সম্মতি করে, ও 5,000 টাকা দিবে না। তার কিছু লজিকও দেখায় যে এটিএম কার্ডে দিলে একটা পার্সেন্টেজ কাটে, কাটা হয় মেবি 5% কাটে। এরপরে ও বললো আরো অনেক দানাই ফানাই কথাবার্তা, যেগুলো আমি বুঝতেছি যে অফকোর্স হি ইজ এ স্ক্যামার। তো আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আমার 30,000 টাকাই দে। ইট ওয়াজ আই থিঙ্ক আই ডোন্ট নো অ্যাবাউট ইন্দোনেশিয়ান কারেন্সি। সো 1-1.5 ঘন্টা পরে আমরা 30,000 টাকা উদ্ধার করতে সক্ষম হই। 5,000 টাকা ওকে দিয়ে আসছি। সো স্টোরিটা এইখানে শেষ হইতে পারতো, বাট স্টোরি এখানে শেষ হয় নাই। ওই দিন সন্ধ্যার পরে আমরা মোটামুটি সবাই রুমে চলে আসছি। আমার দুটা যে আমেরিকান ফ্রেন্ডস, ওরা জেমস এবং আরেকটা ফ্রেন্ড, ওরা বের হয় খাওয়ার জন্য। তখন সম্ভবত রাত্রে 1টা বা 1:30 বাজে বা 2টা বাজে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি দ্য টাইম। অ্যান্ড কুতার মতো জায়গায়, একটা দুইটা কোনো টাইমই না, বিকজ অনেকগুলো রেস্টুরেন্ট তখনও খোলা ছিল। সো ওরা লিটারালি খেতে যায় সেখানে এবং ওদের অ্যাটাক করে ক্রিমিনালরা, এবং ওই লোকগুলাই এখানে ছিল যারা এই দোকানদার বা দোকানের লোকজন। এবং আমরা পরবর্তীতে জানতে পারি এই দোকানদাররা পার্ট টাইম দোকানদার, বাট ফুল টাইম এরা ক্রিমিনাল। সো ওদের আটকায় আমার দুই বন্ধুকে ওদের বলা হয় যে সেই 30,000 টাকা ফেরত দিতে। সো অফকোর্স আমার বন্ধু দুজন ওরা ডিনাই করে যে কেন টাকা দিব, তুমি তো আমাদের স্ক্যাম করছো, আমরা সেটা উদ্ধার করছি, তুমি এখন কেন চাইতেছো। সো 2-4 মিনিট কথা বলার পরে 14-15 জন মানুষ আমার ওই দুই বন্ধুকে প্রচণ্ডভাবে মারে। এবং এক বন্ধু, যেই বন্ধু জেমসের কথা আমি বারবার বলতেছি, ও স্টিল নাও হসপিটালে। ওকে এত মারা হয়েছে যে ওর লাংসের এইখানে একটা হোল হয়ে গেছিল অ্যান্ড হি হ্যাড টু গো থ্রু আ সার্জারি। সো আর আমার যে আদার ফ্রেন্ড, আমেরিকান ফ্রেন্ড, ও বেহুশ হয়েছিল। সো আমরা সকালবেলা দুজনকে উদ্ধার করি। ওরা একজনকে হসপিটালে নেওয়া হয়েছিল আর একজন পড়েছিল, ওদের নিয়ে পুলিশ বা লোকাল প্রশাসন যারা ছিল তারা উদ্ধার করছে। সো আমরা সকালবেলা খবর পাই। সো সকালবেলা খবর পাওয়ার পরে অফকোর্স আমরা 11 জন সেফ থাকার চেষ্টা করি। এরপরে আমরা যেটা করি সেটা হলো যে আমরা আমেরিকান এমবাসিতে ওরা জানায়,
আমি আমার কোম্পানির বসকে জানাই, বস ডাচ এম্বাসি থেকে কিছু নেসেসারি অ্যাকশন নেয়, তারপর তার কিছু বিজনেস আছে ইন্দোনেশিয়াতে, তো সেখান থেকে সামহাও উই ফিগার্ড আউট যে বালির মেয়র আমার বসের ফ্রেন্ড, সে কিছু অ্যাকশন নেয়। বাট আমরা আরও একদিন কুতায় থাকি, দ্বিতীয় দিন আম, আমাকে আটকানো হয়। আমি এই স্টোরি আমার বউকেও বলি নাই, বিকজ ও ভয় পেয়ে যাবে এই জন্য। সন্ধ্যাও হয় নাই, 5টা বা 5:30টার দিকে আমাকে আটকানো হয় কুতা বিচের লেগিয়ান করে একটা জায়গা আছে, আমি জানি না উচ্চারণ করতে পারতেছি কিনা। সো ওই এলাকায়, একটা পশ এলাকা বাই দ্য ওয়ে, এমন না যে নির্জন একদম ফালতু এলাকা, তা না, একদম পশ এরিয়া। ওইখানে বসে আমাকে ওই লোকগুলাই আটকায় এবং আটকিয়ে আমাকে থ্রেট দেওয়া হয়। আমাকে বলা হয় যদি কোনো পুলিশি অ্যাকশন আমরা নেই তাহলে আমাদের আরো আমাদের দেখে নেওয়া হবে এবং আমাদের গায়েব করে দেওয়া হবে। সো আমি আমার বউকেও বলি নাই, আমি কাউকেই বলি নাই, আমি এই জিনিসটা জাস্ট এই ভিডিওতেই বলতেছি। সো আমি চলে আসি এবং আমি এগেইন আমার কোম্পানির বসকে জানাই। উনি আমাকে বলে যে দ্রুত তুমি বালি থেকে অন্যত্র চলে যাও। আমাদের তখনও 4-5 দিন ছিল টিকিটের, রিটার্ন টিকিটের। সো আমার বস আমাকে বারবার অফার করে যে আমি তোমাকে একটা নতুন টিকিট কেটে দিব কিনা দেশে যাওয়ার। আমি বলছি না, দরকার নেই। সো আমরা অন্যত্র চলে যাই এবং এই ভিডিওটা আমি এই জন্য বানাইতেছি যে এত বড় ইনফ্লুয়েন্স থাকার পরেও চিহ্নিত ক্রিমিনালদের আমরা কিছুই করতে পারি নাই। আমেরিকান এম্বাসি থেকে বলা হয়েছে, বালির সর্বোচ্চ প্রশাসন থেকে বলা হয়েছে, বালির পুলিশের কাছে আমরা গেছি। আমি চাই নাই, মাই ফ্রেন্ড জেমস টক টু দ্য পুলিশ। সো এখন পর্যন্ত আমার জানা মতে ওদের কিছুই হয় নাই। সো আমি এই ভিডিওটা এই জন্য বানাইতেছি যে বি কেয়ারফুল উইথ উইথ দিস গাইস, এবং বালিতে গেলে শপিং সাবধানে করবেন, চলাফেরা সাবধানে করবেন। বিকজ আপনার যদি কিছু হয়, বিশেষ করে বালিতে, আমার মনে হয় না আপনি কোনো সমাধান পাবেন। বিকজ আমরা যেই লেভেলের পাওয়ার প্রয়োগ করছি, এরপরেও পুলিশ কোনো অ্যাকশন নিতে পারে নাই বা নেয় নাই। অ্যান্ড আই অ্যাজিউম, আমি মনে করতেছি যে পুলিশের সাথে এদের সাথে একটা ভালো সম্পর্ক আছে। অ্যান্ড উই বাংলাদেশি নো ইট ভেরি ওয়েল। সো বি কেয়ারফুল ওয়েন ইউ গো টু বালি। নাও আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইউ ফিল স্কেয়ার। সো বালি তো অবশ্যই যাবেন, অসাধারণ জায়গা, বাট কুতা ইটস নট এ গুড প্লেস। ইউ শুড গো টু উলুয়াতু। উলুয়াতু করে একটা জায়গা আমরা দেখে আসছি, খুবই অসাধারণ। প্লাস আমি অ্যান্ড আমার ওয়াইফ অ্যান্ড আমার আরেকটা আমেরিকান ফ্রেন্ড, আমরা নুসা লেম্বঙ্গন, সেনিঙ্গন, পেনিদা, এই 3টা আইল্যান্ড ঘুরে আসছি। সো বালিতে যদি যান, বি কেয়ারফুল অ্যান্ড ডোন্ট লিভ ইন কুতা, ডোন্ট লিভ ইন লেগিয়ান। জাস্ট অ্যাভয়েড দিস প্লেসেস। তেমন কিছু নাই আমাদের কক্সবাজারের মতো, বিচ ভালো না, সো ক্রাউডেড, পশ এলাকা, জাস্ট রেস্টুরেন্টস, not much fun. You should go to Nusa Penida, Nusa Lembongan, and Nusa Seningan and enjoy your traveling life and be safe. Thanks for watching.